হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গ্ল্যাম পুনমের আরেকটি নতুন ব্লগে মানে মিনি ব্লগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাচ্ছি। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাচ্ছি, ঠিক আছে? আর তোমরা যদি আমার মানে চ্যানেলটিকে নতুন দেখে থাকো একটু একটা লাইক একটা কমেন্ট একটু করো। তো তোমরা প্রথমেই দেখে বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি, মানে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের মামা বাড়ি। তো সেখানে আজকে আমাদের অনেক দিন থেকে আসবো আসবো করে আসা হচ্ছিল না, এত বৃষ্টি হচ্ছিল, তারপর একটু আধটু কাজকর্ম ছিল। তো আজকে রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের মামা বাড়ির উদ্দেশ্যে। তো সেখানেই দেখো সবাই মিলে, আমি আমার ছেলে, মানে আমরা যেখানেই যাই অবশ্য সবাই মিলেই যাই। তো তোমরা আমার প্রত্যেকটা ব্লগ বা প্রত্যেকটা হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, মানে পোস্ট দেখে বুঝতেই পারো যে আমি যেখানেই যাই আমরা সবাই একসাথেই যাই, মানে বাবা মা, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে এবং আমার ননদ, আমরা সবাই মিলেই যাই যেখানেই যাই। তো ঢুকে পড়েছি মামা বাড়ির ভেতরে। এখানে মানে ঢুকেই দেখি মামি হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছে। সকাল থেকে আসতে বলেছিল, কিন্তু মাঠে আমাদের চাষের কাজ চলছে, তো তার জন্য একটুখানি ব্যস্ত ছিলাম। মানে ব্যস্ত আমি নয়, ঠিক বাবা ছিল, মানে বাবা গেছিলো মাঠে, মজুর টজুর লাগছিল ওদেরকে, কাজকর্ম করছিল নাকি ওসব দেখার জন্য ছিল, হাল হচ্ছিল। তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখানে মামি রান্নার জন্য মাংস টাংস, মানে ও দুটো তিনটে রকমের রান্না হয়েছিল। মানে একটা হয়েছিল পটলের তরকারি, মানে পটল পোস্ত, চিংড়ি, মানে একটা চুনো মাছ রয়েছে যে মোরলা মাছের ঝাল, আর হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা আর মাংস, ঠিক আছে, আর চাটনি ছিল। তো মামিকে বললাম যে তুমি অনেকক্ষণ ধরে সকাল থেকে অনেক পরিশ্রম করেছো, তো সকাল সকাল তো আমরা আসতে পারিনি, জোগাড় যন্ত্র সবই প্রায় মশলা টশলা বাটা কাটাকুটি সবই করেছো, তো তুমি একটুখানি রেস্ট নাও, আমি একটুখানি বাকিটা আমি চেষ্টা করছি করে নেওয়ার, বলে আমি শুরু করে দিলাম মাংসটা রান্না করতে। তো এখানে দেখছোই তোমরা, মানে যখন ঢুকলাম যে মামি তো সব কিছুই করে রেখেছিলো, মানে আদা রসুন বাটা টাটা সব কিছুই। তো আমিও তাই করতে শুরু করে দিয়েছি। তো এখানে আমার হাজব্যান্ড এসে পরেই মাছ ধরতে শুরু করে দিয়েছে। ও হচ্ছে আসল কথা প্রচুর মাছ ধরতে ভালোবাসে, মানে মাছ খেতে যতটা না ভালোবাসে ততটা ধরতে ভালোবাসে। তো তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো এরকমভাবে ছিপ দিয়ে অবশ্যই জানিও। ও মামা বাড়িতে যখনই আসে এরকম মানে মশা কামড়াচ্ছে কোনো পরোয়া না করেই ও মাছ ধরতে বসে পড়ে। তো এখানে আমার ছেলেও তার সঙ্গে চলে এসছে। তো আমি একটুখানি ওটা টুক করে ভিডিও টিডিও করে নিয়ে আবার চলে যাচ্ছি মাংসটাকে দেখার জন্য। আর এখানে সবাই মোটামুটি রান্নাবান্না হয়ে যাওয়ার পর দুপুরে খেতে বসে গেছে। এখানে ডাল, পটল পোস্ত, তোমাদেরকে তো আগেই বললাম, বিভিন্ন ধরনের ভাজা আর মোরলা মাছের ঝাল হয়েছিল, কারণ মোরলা মাছ বাবা খেতে খুব ভালোবাসে। আর এই দেখো, এই যে আমাদের নতুন বৌদি আর দাদা শিশুদা দুজনে খেতে বসে গেছে। এখানে বুড়ি খেতে বসে গেছে। তো আমার হাজব্যান্ড আর হচ্ছে পাপু, মানে আমার যে ভাই, মানে দেওর, ও হচ্ছে ওরা স্নান করতে গেছিলো বলে বলছি ওরা আসলে তারপর আমরা খেতে বসবো। তো সবাই খাওয়া দাওয়া করে বিকেলে কোথাও একটা